আমি কিন্তু এখানে হাঁসটা কাটতে বসে গেলাম। দেখুন হাঁসটা কিন্তু মোটামুটি তাজাই আছে, এত একটা শুকনো না। আমি যে গ্যাসের চুলায় ভালো করে একদম পুড়িয়ে নিলাম, কারণ হাঁসের মাংস যত পোড়া হয় ততই ভালো লাগে, এটা মুরব্বিদের কথা। এখন আমি হাঁসটা আগে কেটে নেই, তারপরে রান্না করব। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখানে আমার হাঁস কাটা কিন্তু শেষ হয়ে গেছে। আমি এখন আগে কড়াই বসিয়ে দিলাম, হাঁসটা আগে ভাজি করে নেব, কারণ হাঁসের মাংস একটু ভাজি না করলে ভালো লাগে না। ভাজির সাথে এখানে আমি দেখুন এলাচ আমি বিচিগুলো গুঁড়া করে দিয়েছি, আর তেলে দিয়েছি দারুচিনি, তেজপাতা, এখানে কিছু রসুনের কোষা আছে, পেঁয়াজ আমি বড় বড় করে দিয়েছি। এগুলো দিয়ে আমি সর্বপ্রথম হাঁসের মাংসটা ভাজি করে নেব। মাংসগুলো দিয়ে দিচ্ছি, একসাথে ভাজি হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম হলুদ আর লবণ, এখন ভাজি হতে থাক। আমার হাঁসের মাংসটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিব বাটা মশলাগুলো। এখানে আছে আদা, রসুন আর জিরা, আমি এই বাটা মশলাটা একটু ভাজার পরে আমি মরিচের গুঁড়াটা দিব। আমি কিন্তু গুঁড়া মরিচটা দিয়ে দিয়েছি। এখন আরও কিছুক্ষণ ভাজার পরে আমি সেদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দিব। আর এখানে কচুরলতি রান্না করব, কাঁঠালের বিচি সিদ্ধ বসিয়ে দিলাম। আমি কিন্তু আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমার হাঁসের মাংসটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি আর একটু সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দেব। পানি আমি রাখবো না, জল শুকিয়ে ফেলবো। আর এখানে আমার কচুর লতির জন্য যে আমি কাঁঠাল বিচি বসিয়েছিলাম, এখন আমি লতিগুলা দিয়ে দিব। এটি গ্রামের লতি, একদম ধুয়ে নিয়েছি, দেখুন চিকন চিকন। তো আমি কিন্তু এখানে আমার শুটকি দিয়ে লতি রান্না করব, যেটা এটা বসিয়ে দিলাম। আমি আজকে চিংড়ি মাছ দিব না। এই যে এখানে নিয়েছি বাঁশপাতা চাপা শুটকি, এখানে নিয়েছি সামুদ্রিক কিছু মলা শুটকি, আর এখানে সব মশলা দিয়ে দিয়েছি। আমি এখন এগুলো দিয়ে দেব। আমার শুটকিটা একটু কষানি হলে আমি ভাপ দিয়ে রাখা কাঁঠাল বিচি আর লতি দিয়ে দিব। আমার শুটকি কিন্তু কষানি হয়ে গেছে। আমি আমার ভাপ দিয়ে রাখা লতি আর কাঁঠাল বিচি দিয়ে দিলাম। আমার হাঁসের মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এরকম একটু ভিজা ভিজা রাখবো। দেখুন এখানে আমার কাঁঠাল বিচি দিয়ে শুটকির লতিটাও কিন্তু হয়ে গেছে, এখন একদম সবুজে রয়ে গেছে। যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে অনেক ভালো লাগবে। চুলা অফ করে দিলাম। আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার হাঁসের মাংস তরকারিটা আমি এখানে বাটিতে পরিবেশন করে নিলাম। এই যে সবাই দেখে বলবেন
আমার আজকের রেসিপিগুলো কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।